নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। নাম নাম ভগবানের নামকে যে আশ্রয় করে চলে, তার জীবনে যাই বিপদই আসুক না কেন, সেই বিপদ তার আনন্দ স্বরূপ হয়ে যায়। বিপদকে তার বিপদ বলে মনে হয়, হাসতে হাসতে সেই বিপদের দিনগুলো কাটিয়ে দিতে পারে। কারণ নাম এতটাই শক্তি। নামের শক্তি ভাগ্যে আমাদের যাই থাক না কেন, যদি আমরা নামকে আশ্রয় করি, ভাগ্য পরিবর্তন হতে বাধ্য। ভাগ্য যাই থাক, সেটাকে পরিবর্তন করা যায় একমাত্র নামকে আশ্রয় করে, ভগবানের নামকে আশ্রয় করে। যদি ভক্তি সহকারে ভগবানকে নামেরই আশ্রয় করে আমরা চলতে পারি, তখন আমাদের ইহকাল পরকাল দুই কালই আমাদের আনন্দময় হয়ে যায়। কিন্তু আমরা এমন মায়ার মধ্যে জড়িয়ে আছি, আমাদের মনে হয় যে নাম জপ করলে কি আর হবে। আমাদের ভিতরে সেই বিশ্বাস আসে না। আসলে আমরা মায়ার মধ্যে আবদ্ধ, যে তাই আমাদের মনে হয়। কিন্তু প্রকৃত যে একবার নামকে আশ্রয় করে তার জীবন চলতে শুরু করে, তার ইহকাল পরকাল আনন্দময় হয়ে যায়। দুঃখ শোক তার ভিতরে আর থাকে না, সে আনন্দময়, একদম সচ্চিদানন্দ, যা সর্বক্ষণ আনন্দময় চিত্র, সেই রকম আনন্দময় হয়ে যায়। তাই এই তুলসীদাস জ্ঞানের সাগর, বৈরাগ্য সীমাহীন, তার ভেতরে এতটা বৈরাগ্য আর জ্ঞানের সাগর, ভক্তি পরাকাশ। কিন্তু তুলসীদাস তার ভাগ্যে বিধাতা কি লিখেছিল, তো এই তুলসীদাসের ভাগ্যকে একমাত্র রাম নাম পরিবর্তন করে দেয়। যার জন্ম হওয়ার সাথে সাথে যার মাতার মৃত্যু হয়, আর তুলসীদাসের জন্মের সময় যেহেতু তার মার মৃত্যু হয়ে যায়, সেহেতু পিতা তাকে গ্রহণ করেনি, ত্যাগ করে দেয়। কারণ যেই পুত্রের জন্মেতে মাতার মৃত্যু হয়ে যায়, সেই পুত্র সে অপয়া, তাই তার পিতা ত্যাগ করে দেয়। ভালোবাসা, একটা শিশু জন্মালে যে পিতা মাতার আদর স্নেহ ভালোবাসা, তুলসীদাসের কপালে সেটা ছিল না। একজন দাসীর তাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট তুলসীদাসকে তিনি লালন পালন করছিলেন, সেই দাসী। কিন্তু বিধাতার এমনই লিখন, সেই দাসীর মৃত্যু হয়ে যায়। সেই দাসীর যখন মৃত্যু হয়ে যায়, তখন সমস্ত লোকের মধ্যে এটাই সত্যি হয়ে যায় যে সত্যি এই ছেলে অপয়া। তাই ওই দাসীর মৃত্যুর পর তাকে দেখাশোনা বা তার থাকার মতো কোনো কিচ্ছু ছিল না। খিদে পেলে যদি কোনো দুয়ারে যেত, কিছু খাওয়ার জন্য চাইতো, দূর দূর করে সবাই তাড়িয়ে দিত। কারণ বলতো এ তো অপয়া, এর জন্মের পরই মার মৃত্যু হয়েছে, পিতা একে ত্যাগ করে দিয়েছে, এক দাসী তাকে লালন পালন করছিল, সেই দাসীকেও এ খেয়ে নিয়েছে। এই অপয়া সে কেন দুয়ারে এসেছে? তাই কোনো দুয়ারে তার যাওয়ার মতন, যেখানেই যেত একটু খিদে পেলে ছোট্ট তুলসীদাস একটু খেতে যেত, সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। তাই তুলসীদাস নিজে বলে যে আমি একটা বাবুল গাছের মতো, কিন্তু যেদিন থেকে আমি রাম নাম আমি আশ্রয় করলাম, সেদিন থেকে এই বাবুল গাছেও রসালো ফল আম ধরতে শুরু করেছে। কারণ তুলসীদাসের জীবনে
এতটাই বিধাতা তার কপালে এরকম তার লিখন ছিল, লিখেছিল। এবং জন্মের পর থেকে আদর কাকে বলে, কোনো ভালোবাসা, আদর, পিতা মাতা গুরুজন কেউ তার দিকে ভুলেও তাকাতো না, অপয়া। এইভাবে তুলসীদাস যখন যেদিন থেকে তিনি রাম নামকে আশ্রয় করে চলতে শুরু করে, সেদিন থেকে তার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। সেই ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। এখন তাকে নমস্কার, প্রণাম। সে তুলসীদাসকে বলা হয় সে তো রামেরই একজন। তুলসীদাসকে বলা হয় তিনি রামেরই সর্বপ্রিয় একজন। তাই নামের এই গুণ। একবার আকবর আমরা অনেক জায়গায় আকবরের নানা রকম এইরকম যাদের নাকি নাম এবং যারা খুব সুন্দর গান গাইতো, আকবর কিন্তু তিনি খুব শৌখিন ছিলেন। তাই সেগুলো তিনি মীরাবাইয়ের গানও ছদ্মবেশে শুনতে গিয়েছিলেন। এগুলোর দিকে আকবরের খুব আকর্ষণ ছিল। তাই তুলসীদাস যখন মানে ভগবান রামের নামকে আশ্রয় করে তুলসীদাস যখন আস্তে আস্তে তার চারিদিকে নাম, সবাই তুলসীদাসকে দেখলে প্রণাম, এবং সে রামেরই একজন পরম ভক্ত, এরকম যখন তার নাম ছড়ে যায়, আকবর তখন তার দূতকে পাঠায় যে তুলসীদাসকে গিয়ে বলো বাদশাহ আকবর তাকে তলব করেছে, ডাকছে। তুলসীদাস মনে মনে ভাবে যে আকবর তো বাদশাহ, যদি আমি একদম না করে দিই, যাব না, তাহলে বাদশাহ তার অধিকার আছে কোনো শাস্তি দেওয়ার জন্য। কিন্তু সে যদি আমাকে এমন কোনো শাস্তি দেয় যাতে আমার নাম আমার থেকে ছুটে যায়, মানে নাম আমার করতে অসুবিধা হয়, নাম যাতে আমি যদি না করতে পারি আমার ভজনের ক্ষতি হবে, তার থেকে ভালো কেন ডেকেছে, যাই। তাই তুলসীদাস বলে তার দূতকে যে ঠিক আছে আমি যাব। বলে তুলসীদাস ওই আকবরের কাছে যায়। গিয়ে আকবর তাকে দেখেই বলে, চমৎকারী বাবা, তোমাকে ডাকা হয়েছে, তুমি কিছু চমৎকার দেখাও। তুলসীদাস অবাক হয়ে যায় যে চমৎকারী বাবা, আমি তো কোনো কিছুই চমৎকার জানি না। তখন বলে যে না, আমাকে কিছু চমৎকার তুমি দেখাও। তুলসীদাস বলে যে আমি তো কোনো কিছু চমৎকার জানি না, আমি শুধু রাম নামকে আশ্রয় করে চলি, রাম নাম আমি অনবরত জপ করি, তাছাড়া আমি তো কোনো চমৎকার জানি না। কিন্তু আকবর বলে যে তুমি চেনো আমাকে, আমি কে? তুলসীদাস বলে আমি চিনি, আপনি হলেন বাদশাহ। বলে আমি শাস্তি দিতে পারি তোমাকে, তুমি এটা জানো? তুলসীদাস বলে হ্যাঁ, আমি এটাও জানি, আপনি বাদশাহ, আপনি শাস্তি দিতেই পারেন। কিন্তু আমি এখনও বলছি আমি কোনো চমৎকার জানি না। কিন্তু আকবর তাও বলে যে আমি তোমাকে এখনও বলছি তুমি কিছু চমৎকার দেখাও, কিছু দেখাও। তুলসীদাস বলে আমি সত্যিই বলছি, আমি কোনো চমৎকার জানিই না, আমি কি দেখাবো? আকবর তখন তার পরীক্ষা নেওয়ার জন্য তুলসীদাসকে বলে যে আমি আপনাকে কারাগারে বন্দি করব। তুলসীদাস বলে ঠিক আছে। লোক ডেকে বাদশাহ আদেশ করে যে আকবর যে একে কারাগারে ঢুকাও। তুলসীদাসকে নিয়ে ওই আকবরের লোকেরা তারা বাদশার কথা মতো তাকে কারাগারে রাখে। কারাগারে তুলসীদাস বসে বসে রাম নাম তো জপ করছেই। তুলসীদাস তখন হনুমানকে ডাকে, হে হনুমান, এই বাদশার চমৎকার দেখাতে বলছে, কিন্তু আমি তো কোনো চমৎকার জানি না। তাই তুমিও রামের দাস, আমিও একজন রামের দাস। প্রভু ছোট হোক
প্রভুর মান কমে যাক, সেটা তুমিও চাও না, আমিও চাই না। কিন্তু যদি তোমার কাছে কোনো চমৎকার কিছু থাকে, তাহলে তুমি একটু চমৎকার দেখায় দাও। আমি তো কিছুই জানি না চমৎকার, আমি শুধু প্রভুর নাম জপ করি। এছাড়া তো আমার কাছে আর কোনো চমৎকার বলে কিছু জিনিস নেই, আমি দেখাতেও পারবো কি করে। তখন ওই হনুমানকে সে যখন মনে মনে সে এই কথা বলে, আর সমস্ত বানর কি করে, ওই আকবরের ওখানে কোথার থেকে এত বানর চলে আসে, আকবরের রাজসভা তছনছ করে দেয়। এখান থেকে বানর ওখানে লাফ দিচ্ছে, এখান থেকে এখানে লাফ দিচ্ছে, যত সাজানো ছিল মানে সমস্ত কাচের জিনিস ফিনিস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তবু তাদের তাণ্ডব কমছে না। বাদশাহ আকবর অবাক হয়ে যায়, আরে কোনো দিন তো এখানে আমার রাজসভায় এত বানর কোনো দিন তো দেখিনি, কোথার থেকে এত বানর এসে এত উপদ্রব করছে। কিন্তু তখন বাদশারই একজন লোক এসে আকবরকে বলে যে, আপনি চমৎকার দেখতে চেয়েছিলেন না, চমৎকার শুরু হয়ে গেছে। আপনি এখন তাড়াতাড়ি করে ওই তুলসীদাসকে ছেড়ে দিন, চমৎকার বাবাকে ছেড়ে দিন, না হলে আপনার যত এই আপনার বাড়ি ঘর মানে বাসার যত যা আছে সব তছনছ করে দেবে। আপনি এখনই তাকে কারাগার থেকে মুক্তি করুন, এই চমৎকার কিন্তু শুরু হয়ে গেছে। তখন বাদশা মনে মনে ভাবে যে ঠিকই তো, আমি তাকে চমৎকার দেখাতে বলেছিলাম, কিন্তু এ তো মহা চমৎকার দেখিয়ে দিল। সমস্ত বানর লণ্ডভণ্ড করে দিছে। আকবর নিজের মাথার মুকুট খুলে তুলসীদাসের কারাগার থেকে তাকে মুক্তি করে তুলসীদাসের চরণে নিজের মাথা ঠেকায় যে, বাবা আমাকে আপনি ক্ষমা করুন, আমি চমৎকার দেখে ফেলেছি। তুলসীদাস তখন বলে যে, দেখো বাদশা, আমি কিন্তু এখনো বলছি আমি কোনো চমৎকার জানি না, কোনো চমৎকার আমি জানি না, আমি শুধু প্রভুর নামকে জপ করি, প্রভুর নাম জপ করি। এই বলে তুলসীদাসকে প্রণাম করে আকবর ছেড়ে দেয়, তুলসীদাস চলে যায়। তাই এটা হলো নামের প্রভাব, যে যখনই কোনো বিপদে পড়ো না, যদি নামকে আশ্রয় করে চলো, সেই নামের যে গুণ, সেই গুণ তুমি দেখতে পাবে, যে তোমার বিপদ কোনোভাবেই হবে না। কারণ বিপদ আসলে নাম তোমাকে উদ্ধার করে দেবে সমস্ত কিছুর থেকে। তাই নাম হলো বড় শক্তি। নামকে যে আশ্রয় করে চলে, তার জীবনে কোনো ভয়, কোনো দুঃখ, কোনো শোক, সব কিছু, এই যে তাপ, আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমাদের 3 রকম তাপ, সেই তাপ থেকে আমাদের যে নানা রকম তাপে আমরা জ্বলে পুড়ে যাই, দুঃখ শোক নানা রকম কষ্ট, এগুলো তাপ এক একটা, সেই তাপ থেকে মুক্তি করতে পারে, ঠান্ডা করতে পারে একমাত্র ভগবানের নামকে যে আশ্রয় করে চলে। তার জীবনে কোনো এই তিতাব যে জ্বালা, এই তিতাব জ্বালা একদম বুঝাতে পারে একমাত্র ভগবানের নাম। নাম ছাড়া জীবনের যে তাপ, সেই তাপ কিছুতেই যায় না। আমি আজকে আরেকটা কাহিনী বলছি, সেটাও আকবরের। আকবর তানসেনকে একবার তার রাজসভায় তানসেন যায়, তানসেনের দিকে তো আকবর গান শুনতই, কিন্তু আকবর তো গান শুনতে খুব ভালোবাসতো, কারণ মীরাবাই যখন এসেছিল, মীরাবাইয়ের কাছেও কিন্তু আকবর ছদ্মবেশে মীরাবাইয়ের গান শুনেছে। তাই
আকবর এরকমই ছিল। তিনি শৌখিন, গান সঙ্গীত প্রিয় ছিল। কিন্তু তানসেনকে বলে যে, তানসেন, তোমার গুরুদেবের গান আমি একবার শুনব। কিন্তু তানসেন বলে যে, আমার গুরুদেব প্রিয়া প্রিয়তমকে রিঝানোর জন্য গায়, সাংসারিক মানুষের জন্য, সাংসারিক মানুষকে আনন্দ দেওয়ার জন্য তিনি কোনো দিন গান গায় নাই, গাবেও না। অসম্ভব। আমি আপনাকে আমার গুরুদেবের গান শোনাতে পারবো না। তানসেনের গুরুদেব ছিল হরিদাস গোস্বামী। তিনি অপূর্ব গান গাইতেন, যার গানের ভগবান রিঝে গিয়ে প্রকট হয়েছে কুঞ্জবিহারী। প্রকট হয়েছে, তাকে কেউ বানায়নি, তাকে সে নিজে প্রকট হয়েছে, বাকি বিহারী, যেটা কুঞ্জবিহারী। তাই হরিদাস গোস্বামীর যে গানে ভগবানকে সে সন্তুষ্ট করায়, ভগবানকে রিঝানোর জন্য সে গায়। তা আমার গুরুদেব সাংসারিক মানুষকে আনন্দ দেওয়ার জন্য তিনি কখনো গান গাবে না। না না, আমি এটা পারবো না আপনাকে আমার গুরুদেবের গান শোনাতে। কিন্তু হাজার হোক বাদশাহ আকবর, সে তো ছাড়েই না। বলে যে, দেখো, আমি তোমার গুরুদেবের একটুখানি গান শুনব, আমি দূর থেকেই নয় শুনব। কিন্তু তানসেন বলে, কোনোভাবেই সম্ভব হবে না, আপনাকে দেখলে আমার গুরুদেব গান গাবেই না। তখন বলে যে, যখন আকবর কিছুতেই ছাড়ে না, তখন তানসেন বলে যে, একটা উপায় করতে পারি। যদি আপনি আমার সেবক সাজেন, আমার তানপুরা নিয়ে, আমার আগে না কিন্তু আমার পিছে পিছে একটা সেবক, যেই রকম একটা সেবকের যেমন ব্যবহার হয়, যেমন পোশাক হয়, যেমন মানে একটা মাথা নিচু করে চলা, নম্র ভাব, আপনি যদি সেই ভাব, সেই রকমভাবে আমার পেছনে আমার তানপুরা ধরে যেতে পারেন সেবক সেজে, তাহলে হয়তো আমি একটু গান শোনায় দিতে পারি গুরুদেবের। একজন বাদশা, তার স্বভাব একদমই আলাদা। কিন্তু আকবর কি করে, রাজি হয়ে যায়, বলে, হ্যাঁ, আমি তোমার সেবক সাজবো, তবু তোমার গুরুদেবের গান আমি শুনব। তখন বলে যে, তাহলে আপনি বেশ, এই সমস্ত সব কিছু পরিত্যাগ করুন, একজন সেবকের যা বেশ, সেই বেশ ধারণ করুন, আমার তানপুরাটা আপনার হাতে দিচ্ছি, আমার আগে না, আমার পেছনে পেছনে নম্র ভাব নিয়ে, একটা সেবকের মধ্যে যে ভাব থাকে সেই রকম ভাব নিয়ে আমার পেছনে পেছনে আপনি চলুন। বলে যে, হ্যাঁ, আমি তাই যাব। তাই একজন বাদশা, ভাবা যায়। তখন তানসেন বলে যে, আপনাকে আমি আরেকটা কথা বলছি, আপনি তো বাদশা, আপনার অভ্যাস, আপনার কারো গান যখনই আপনার কোনো কিছু ভালো লাগে তখন আপনি মুখ দিয়ে বা বা বলতে থাকেন, কিন্তু আপনি বাবা বলবেন না, তাহলে কিন্তু ধরা পড়ে যাব। আকবর বলে, আমি তাও বলবো না। ঠিক আছে বলে আকবর, একজন বাদশা, তার কতটা আকুল যে একজন বাদশার সহজে সে সেবক সেজে ফেলে। সেবক সেজে তানসেনের তানপুরাটা হাতে নিয়ে যে দিল্লির বাদশা, সে পিছনে পিছনে, তানসেনের পেছনে পেছনে সেবক সেজে, ছিঁড়া ফাটা নোংরা একটা সেবকের যেরকম পোশাক হয় সেই রকম পোশাক পরে তানসেনের পেছনে পেছনে ওই তানপুরা নিয়ে সে যায়। তারপর সে যেখানে তানসেন গিয়ে কুঞ্জ, ওখানে ওখানে বসে তানসেন তানপুরা বাজিয়ে গান করতে থাকে। আর এদিকে সেবক সেজে আকবর তানসেনের থেকে অনেকটা দূরে সে চুপ করে বসে থাকে। কিন্তু তানসেন গান গেয়েই যাচ্ছে, হরিদাস গোস্বামী তো কিছুতেই গান গাচ্ছে না। সে তো রাধা, ওই প্রিয়া প্রিয়তমের ওখানেই তিনি থাকতেন, ওখানেই তিনি তাদেরকে সেবা দিতেন, তাদের নিত্য লীলা সব কিছু তিনি দেখতেন। কিন্তু তানসেন তখন, যেহেতু আকবর এইভাবে এসেছে একটু গান শোনার জন্য, তানসেন ইচ্ছাকৃতভাবে এক জায়গায় গান বেসুর করে।
যেই গানের বেসুর হয়, হরিদাস গোস্বামী অমনি তানসেনকে বলে, কি তুমি এরকম বেসুর এরকম করে গাচ্ছ? তখন তানসেন বলে কি, আমার রেওয়াজটা হয়তো ঠিকমতো হয়নি, এই জায়গার সুরটা আমি কিছুতেই লাগাতে পারছি না। হে গুরুদেব, আপনি যদি এই জায়গাটুকু একটু গেয়ে দেন, আমি তাহলে পুনরায় এই জায়গাটা আমি ঠিক করে আবার গাবো। হরিদাস গোস্বামী কি করে, সেই জায়গায় যেই জায়গাটা তানসেন ভুল গিয়েছিল সেইটাকে ঠিক করার জন্য হরিদাস গোস্বামী গাইতে শুরু করে। হরিদাস গোস্বামী যেই গাইতে শুরু করে, অমনি মনে হচ্ছে যে বৃন্দাবনে যে রোদ ভরা একটা ছিল সেটা যেন মেঘ করে একদম সুন্দর বাতাবরণ, সুন্দর আবহাওয়া সেখানে তৈরি হয়ে যায়। সুগন্ধ হাওয়া যেন সেই কুঞ্জের মধ্যে বিচরণ করছে। এত সুন্দর, এত অপূর্ব গান। কিন্তু সেবক, সে তো বাদশা, তার তো কিছুক্ষণের জন্য সেবক সাজলেও বাদশার কি স্বভাব যায়? সে অত সুন্দর গান শুনে সে মোহিত হয়ে বলে, বাহ বাহ বলে উঠে। বাহ বাহ যেই বলে উঠে, হরিদাস গোস্বামী সঙ্গে সঙ্গে গান বন্ধ করে বলে, কে কে বলেই হরিদাস গোস্বামী বলে যে এর কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে এ কোনো বাদশা, এ বাদশা ছাড়া এরকম কণ্ঠস্বর হতেই পারে না। এই রকম করে বলার মানে ঢং একজন বাদশা ছাড়া সাধারণ মানুষের হতে পারে না। তখন তানসেন জোরহাত করে বলে যে আপনার একটু গান শোনার জন্য, সঙ্গীত শোনার জন্য আমি অনেকবার বলেছি যে গুরুদেব প্রিয়া প্রিয়তমকে রিঝানোর জন্য সে গায়, তাছাড়া সাংসারিক মানুষকে আনন্দ দেওয়ার জন্য তিনি গান গায় না। কিন্তু এই বাদশা আপনার একটু কণ্ঠ শোনার জন্য সে আমার সেবক হয়ে এই বৃন্দাবনে আমার সঙ্গে এসেছে। কিন্তু হরিদাস গোস্বামী তখন তানসেনকে বলে, আমি এই বাদশাকে একমাত্র আমি একে ক্ষমা করে দিলাম একটাই কারণে, যাই হোক বৃন্দাবনে সে এসেছে বাদশা সেজে আসেনি, সেবক সেজে এসেছে। তাই আমি তোমার সঙ্গে যে বাদশা এসেছে আমি তাকে ক্ষমা করে দিলাম। তাই বৃন্দাবনে সেবক সেজে এসেছে বলেই হরিদাস গোস্বামী তাকে ক্ষমা করে দেয়। তারপর যখন হরিদাস গোস্বামীকে ওই আকবর জিজ্ঞাসা করে যে আপনি তো জেনেই গেছেন আমি হলাম আকবর, আমি হলাম বাদশা, বর্তমান বাদশা হলাম আমি, তাই আপনার এখানে যদি কোনো কিছু একটু সেবা আমি করতে পারি, আপনি যদি আমাকে কোনো কিছু বলেন যে এটা তৈরি করে দিতে, আমি সেটা করে দিলে আমি খুব খুশি হব, আনন্দ পাব। তখন হরিদাস গোস্বামী বলে কি যে ওই যে যেখানে কুঞ্জে সেখানে একটা কোণা, একটা ছোট্ট কোণা এক জায়গায় ভেঙে পড়ে গেছিল। তা বলে কি যে তুমি যাও ওই কোণাটাকে ঠিক করো। তখন বাদশা বলে, আমি একজন বাদশা, আপনি যদি বলেন আমি একটা বৃন্দাবন তৈরি করে দিতে পারি, আপনি যদি বলেন যে কোনো পুকুর তৈরি করে দিতে, আমি সে একটা পুকুর তৈরি করে দিতে পারি, আমি একটা দিঘি তৈরি করে দিতে পারি, আমি একটা সামান্য এক কোণা ভেঙে পড়ে গেছে, একটা ছোট্ট কোণা, সেটাকে ঠিক করে দেওয়ার কথা আপনি বলছেন? হরিদাস গোস্বামী বলে, তুমি আগে ওই কোণাটাই ঠিক করো না, তারপরে তোমাকে না আমি আবার আর একটা সেবা দেব। তখন দেখে যে হরিদাস গোস্বামী বলছে, তখন রাজা বলে যে ঠিক আছে দেখি তো কোণা। গিয়ে দেখে যে যেখানে কুঞ্জবিহারী যে ওই কুঞ্জের যেখানে ছিল সেখানে যে একটা ঘর ছিল, সেই ঘরের একটা কোণা একটুখানি ভেঙে পড়ে গেছে, একটু। বাদশা দেখে, আকবর দেখে অবাক হয়ে যায়, কি আমি একজন বাদশা,
আমি এই কোণাটুকু ঠিক করব। এই কোণাটা ঠিক করতে কি, একটা কোণা যদি যেরকম আমাদের হয়তো ঘরের বারান্দা হোক বা ছাদের কোণা হোক, হয়তো কোনো সময় এক কোণা একটু ভেঙে পড়ে যায়, তাই সেই কোণাটা ঠিক করতে কী লাগবে? তো বলে আমি বাদশা, আমাকে এইটুকু কাজ সেবা করতে বলল। তখন শোনা যায় যে সেই আকবরের আধা সম্পত্তি চলে গেছে, তবু ওই কোণা ঠিক করতে পারেনি। আকবর তখন অনেক টাকা ব্যয় করেও যখন ওই কোণাটা ঠিক করতে পারেনি, গড়তে পারেনি, আকবর তখন হরিদাস গোস্বামীর চরণে এসে বলে যে আমার পক্ষে সম্ভবই না ওই কোণাটাকে জোড়া দিয়ে ঠিক করা। তখন হরিদাস গোস্বামী আকবরকে বলে যে তুমি গড়ে দিবে আর একটা বৃন্দাবন, তুমি গড়ে দিবে আর একটা কোনো দিঘি, বা চাইলে আমি চাইলে তুমি আর একটা বৃন্দাবন তৈরি করবে, আর এই বৃন্দাবন কেউ তৈরি করতে পারে না। আকবরকে হরিদাস গোস্বামী বলে বৃন্দাবন একমাত্র সেই তৈরি করতে পারে এই প্রিয়তম এই রাধারানীর কৃপা আর শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া বৃন্দাবন তৈরি হয় না। তাদের বিচরণ ছাড়া, তাদের জন্মস্থান ছাড়া বৃন্দাবন তৈরি হয় না। তুমি বলছো তুমি আর একটা বৃন্দাবন তৈরি করে দেবে, তুমি ওই কোণাটুকু ঠিক করতে পারলে না। তখন ওই আকবর বলে যে না, আমার পক্ষে ওই কোণাটুকু ঠিক করার মতন সেই যোগ্যতা আমার ভিতরে নেই। আকবর পারেনি সেই বৃন্দাবনের কোণা জোড়া দিতে। তাই এটাই হলো কাহিনী। আজকে আকবরের এরকম সুন্দর দুটো কাহিনী আমি আজকে বললাম। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।